ভিউয়ার্স, তিশা আজকে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ যে মিথ্যাচার বা গুজবগুলো রটাচ্ছে, গুজবের কি কোনো সত্যতা আছে বা প্রমাণ আছে? তিশা প্রমাণ দেখতে চেয়েছে এবং বলেছে যে আপনারা যে এই যে আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আমার হাজব্যান্ডকে বিয়ে দিয়ে দিচ্ছেন, লোকটার নামে মিথ্যাচার করছেন, এগুলোকে আপনারা ঠিক করছেন? তো সব কিছু মিলে ভিউয়ার্স, সব কিছুই তো হলো, অনেক কিছুই অনেক দিন থেকেই চলছে এবং চলমান আছে এবং সামনেও হবে। কারণ কিছু কিছু মানুষের কৃতকর্মের ফল মানুষ একটা সময় যে ঠিকই পায়, সেটা সময়ের সাপেক্ষে সবকিছু প্রমাণও হয়ে যায়। কিছু কিছু মানুষ, এই অসাধু মানুষগুলো হচ্ছে কিছু কিছু জিনিসের মানে অসুবিধা নিয়েই মানে সুবিধা ভোগ করতে চায়। কিছু কিছু মানুষের জীবনে যে অসুবিধাগুলো হয় এগুলো নিয়েই তারা সুবিধা ভোগ করতে চায়। তো সবকিছু মিলে ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো তিশাকে নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাপ্পি বিয়ে করেছে নাকি বাপ্পির কথাগুলো শুধুমাত্র গুঞ্জন তৈরি হয়েছে, যার কোনো সত্যতা নাই, বা সত্যতা যদি থাকে সেক্ষেত্রে কে বা কারা প্রমাণ দিবে, আর সেই প্রমাণটা শুধুমাত্র আমি আমার চ্যানেলে বলবো। আর সেই বলা নিয়েও অনেক কন্ট্রোভার্সি হবে, অনেক কামড়াকামড়ি হবে, অনেক ভিউ ব্যবসা করার জন্য, নিজের চ্যানেলকে প্রমোট করার জন্য আমার চ্যানেলের নাম ভাঙিয়ে আমার ভিউয়ার্সদেরকে উল্টাপাল্টা বুঝ দান করে নিজের চ্যানেলে হায়ার করে নিয়ে যাওয়া। একটা মানুষকে হায়ার করে নিয়ে যেয়ে ধরে রাখতে হয়, আপনি আপনার ভিডিওতে ধরে রাখবেন কাইন্ডলি। আমি এখন আপনাদেরকে কিছু কথা বলবো ভিউয়ার্স। তিশা যে কথাগুলো বলেছে সে কথার উপর ভিত্তি করে আমি আরেকটা কথা আপনাদেরকে একটুখানি বলবো। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু কারো পক্ষে এবং বিপক্ষে কথা বলি না, আমি শুধুমাত্র আমার মতামত এবং তাদের কিছু জিনিস কর্মকাণ্ড দেখে আমার চ্যানেলে আমি আপনাদের সাথে আলোচনা করি। সেই প্রেক্ষিতে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসাটা এখন কিছু মানুষ, কিছু অসাধু ব্যবসায়ী নষ্ট করতে চাচ্ছে। আর আপনারা অনেকে নষ্ট হয়েও গিয়েছেন, কারণ আপনারা আপনাদের চোখে কাঠের চশমা পরে থাকেন। তো আপনাদের চোখ থেকে কাঠের চশমা সরানোর দায়িত্ব কিন্তু আমার না। আমি অনেকবার অনেকভাবে বোঝাতে চেষ্টা করেছি, যারা যারা বুঝে ফেরত এসেছেন তাদেরকে ওয়েলকাম, আর যারা বোঝার ট্রাই করেন নাই, যারা কুটনামি এবং নোংরামি পছন্দ করেন, তারা প্লিজ আমার ভিডিওটি ইগনোর করবেন। তো এখানে আমি একটা কথা বলি যে আপনি যখন একটা মানুষের কল রেকর্ড ফাঁস করবেন বা তাকে নিয়ে কথা বলবেন, তখন আসলে ওই মানুষগুলোর শত্রু কে, আশেপাশে কে আছে যারা এমন পরিচয় দিতে পারে বা এমন কথা আমাকে বলতে পারে। আমি যদি একটা মানুষের কল রেকর্ড ফাঁস করি, সেক্ষেত্রে আমাকে আগে বুঝতে হবে যে তাদের দুজনের ভিতরে শত্রুটাকে, তাদের এলাকায় কোন মানুষটা আছে যে তার বিপক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারবে। আপনি কিন্তু তাকে ধরবেন। খুকি তিশা যখন একসাথে ছিল বা খুকি তিশা যখন মিলেমিশে ছিল, তখন কিন্তু আপনারা তাদের ফ্যামিলিতে হাত দিতে পারেন নাই, তাদের ফোন রেকর্ড ফাঁস করতে পারেন নাই। তো এই জিনিসটা বুঝবেন, একটা হাজব্যান্ড ওয়াইফ যখন একসাথে থাকে তখন হাজব্যান্ড ওয়াইফের অনেক ভুলগুলো তারা নিজেরা নিজেদের দোষগুলো ঢাকে। যেমন শারমিন এবং রাজ যখন একসাথে ছিল, সংসার করতো, তখন কিন্তু শারমিনের নামে অনেক অনেক বাজে কমেন্ট আসতো, যেমন শারমিন বুড়ি, রাজের থেকে বয়স কম, বেশি, রাজের বয়স কম, রাজ কেন শারমিনকে বিয়ে করেছে, রাজ হচ্ছে ভিউ ব্যবসা করার জন্য বিয়ে করেছে, মানে রাজকেও বলতো শারমিনকেও বলতো। তখন কিন্তু তারা দুজন মিলে প্রোটেক্ট করতো, একজন আরেকজনের পক্ষ নিয়ে কাজ করত এবং একজন আরেকজনের পক্ষে কিছু কথা বলতো, যে আপনি কেন আমার বউকে বিয়ে মানে বুড়ি বললেন, আমি তো দেখে শুনে বিয়ে করেছি, মানে রাজ বলতো। আবার শারমিন বলতো যে না, কেন আমাকে নিয়ে ভিউ ব্যবসা করবে, আমি তার ওয়াইফ, তার রাইটস আছে আমার চেহারা দেখানোর। আমি এখন যদি ব্লগার হই আর সেই জন্য আমার চেহারা দেখাই, এটা কি তার মানে হচ্ছে ভিউ ব্যবসা হবে বা তার চ্যানেল প্রমোট হবে? আমি তার ওয়াইফ, আমাকে দেখাইতে পারি। মানে এভাবে একজন আরেকজনকে প্রোটেক্ট করতো। এখন একটু কথা মনোযোগ দিয়ে শুনবেন। এখন আপনি যখন রাজকে ফোন দিয়েছেন, তখন কি হয়েছে? শারমিন এবং রাজের ডিভোর্স হয়ে গিয়েছে, তাদের মধ্যকার সম্পর্ক নাই, তারা দুজনই আলাদা মেরুর প্রান্তের মানুষ হয়ে গিয়েছে। এখন যখন আপনি রাজকে ফোন দিয়ে শারমিনের বিষয়ে জানতে যাবেন, অবশ্যই রাজ তার নামে অনেক অনেক কথা বলবে, অনেক অতীতের কথা বলবে, যেটা রাজ জানে, যেহেতু রাজ সংসার করেছে। তো রাজ এখন বলতে পারবে, এখন বলেছে, এখন রাজ 2 লাইন সত্য বললো, 3 লাইন মিথ্যা বলেছে। আমি বিশ্বাস করি নাই, আমি এভাবে আমার চ্যানেলে বলেছি যে আমি এই কথা বিশ্বাস করি নাই, কারণ এই ছেলেটাকে আমার ভণ্ড, বেয়াদব, বেহাইয়াই মনে হয়, আর লুচু। তো এই লুচুটাকে আমি বিশ্বাস করি না, আপনারা বিশ্বাস করলে করতে পারেন। আমি আমার চ্যানেলে শুধুমাত্র উপস্থাপন করেছিলাম যে দেখেন এরকম এরকম, বিশ্বাস করবেন কি করবেন না আপনারা জানেন। এখন আপনাদেরকে আমি গিলে খাওয়াই দেবো, এরকম চেয়েছিল। আচ্ছা, যারা তিশার পক্ষে তারা আমাকে বলে আপনি কেন এটা করছেন, গীবত করছেন। যারা বিপক্ষে তারা বলছেন আপনি কেন তিশাকে আবার ভালো বললেন। তো আপনাদের এসব কন্ট্রোভার্সিতে না, আমি নিজের চ্যানেলের যে নাম বা নিজের চ্যানেল বা আমি যেরকমভাবে কথা বলি, এই এথিক্সটা চেঞ্জ হবে না। আমি এভাবে বলি, যেভাবে বলা সেভাবে বলছি। আপনারা কামড়াকামড়ি করছেন 2 দিন পর পর এসে, আর আপনারা বুঝতেছেন না, কারণ আপনাদের মাথাতে ওই যে আরেকজন ঢুকিয়ে যেটা দিচ্ছে, প্রত্যেকদিন গ্লাসে করে গুলিয়ে গুলিয়ে কল রেকর্ড, আপনারা গুলিয়ে গুলিয়ে কল রেকর্ডগুলো গিলে ফেলছেন। আর গিলে আপনাদেরকে আরেকজনকে আপনাদের মনে হচ্ছে, আপনারা যা খুশি তাই ভাবতে পারেন, প্লিজ এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট আমি যেভাবে প্রথম থেকে আমার চ্যানেলে কথা বলি সেটাই বলবো। ইদানিং এই আমার চ্যানেলটা নিয়ে বা আমাকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি আপনারাই তৈরি করে ফেলেছেন, পক্ষ বিপক্ষ নিয়ে টানাটানি।
আপনারা করতে পারেন, এটা আপনাদের কাজ, আপনারা কামড়াকামড়ি করতে থাকেন, বাট আমার এটা যায় আসে না। আমি শুধুমাত্র এটা ক্লিয়ার করছি ভিউয়ার্সদের যে তখনই কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে নিয়ে কথা বলবে। হ্যাঁ, এখন যেমন শারমিন ভিডিও ছাড়ছে না, বাট শারমিনের সাথে যখন রাজের ডিভোর্স হয়েছিল তখনও কিন্তু শারমিন অনেক অনেক কথা রাজের সম্পর্কে বলেছিল, যেটা রাজ তার চ্যানেল নিয়েছে, রাজ তার চ্যানেলে টাকা খেয়েছে, রাজ তার অনেক কিছু করেছে, রাজ মারধর করেছে, এগুলো বলেছিল। তো সব কিছু মিলিয়ে এখন যেহেতু তারা দুজনকে ডিভোর্স দিয়ে ফেলেছে, সেই ক্ষেত্রে তারা এখন দুজনই দুজনের নামে অনেক কথাই বলতে পারে। এখন কে মিথ্যা কে সত্য কার কোনটা ভুল এটা আমার আসলে এথিক্সে নেই। আমার দুজনকেই খারাপ লাগে, দুজনই বেয়াদব, দুজনই বেহায়া, দুজনই খারাপ কাজ করছে, দুজনেরই বড় বড় অতীত আছে। এই জন্যই আল্লাহ তাআলা ওই দুই খারাপরে একসাথে বাঁধছিল, আবার দুই খারাপ দুই দিকে চলে গেছে, এটাই সত্য। এখন এই দুই খারাপ মিলে আবার যদি গলা জড়াজড়ি করে মিলও করে, তারা দুইটাই খারাপ। তো আমার এখানে আসলে কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলার কোনো রাইটস নেই, যেটা হয়েছে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে ক্লিয়ার করছি। তো আজকে যেহেতু তিশা বললো যে দেখেন এই যে আপনারা ঘটনাগুলো করছেন, এটা সত্যতা কতটুকু, একটা মানুষকে শুধু শুধু আপনারা বিয়ে দিয়ে দিচ্ছেন, সংসারে অশান্তি। তো সেই জিনিসটা নিয়ে সে কিন্তু একটা কথা বলেছে যে আমি আসলে এক ননদ পাতাইছিলাম, যেটা ভুল করছিলাম। তো আমার নিজের ননদ থাকতে একটা ননদ পাতাইছি, সেই ননদ আমার এলাকার মানুষকে দিয়ে খোঁজ লাগাইছে। এই যে আপনারা যে খোঁজ লাগান না, আমরা খবর নিচ্ছি, তা আপনারা এইসব কাজগুলো করেন। কিছু আছে অসাধু ব্যবসায়ী, হঠাৎ করে আগমন হয়েছে, এই অসাধু ব্যবসায়ীগুলো কি করছে জানেন, আপনার পরিবারে আঙ্গুল দিচ্ছে, কোন দিকে কে আছে তাকে হ্যালো করতে হচ্ছে। হ্যালো করার জন্য শত্রুর দরকার, কে কার শত্রু, কার সাথে কার ঝগড়া হয়েছে, সেগুলো হচ্ছে কালেক্ট করতেছে। এই জোগাড় টোগাড় করে 2 দিন পর একটা করে আসে রেকর্ড ছাড়তে। তো এইভাবেই তিশার জীবনে ওই যে তার ননদ কিন্তু আমাকেও মানে কমেন্ট করেছিল বহুদিন আগে। আমি চাইলেই পারতাম তাকে নিয়ে কথা বলে তার কল রেকর্ড ভাইরাল করতে, বা তাকে ফোন দিয়ে কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছে, তিশার এই কি হয়েছে বলেন তো। তো আমি কিন্তু এগুলো করি নাই। তো সবকিছু মিলে আমি একটা বলবো যে তিশা এটাই বলতেছিল যে একটা ননদ, তো সে হচ্ছে ভাই ভাবি কি হয়েছে, মানে তিশা এবং বাপ্পির ভিতরে কি হয়েছে সেটা তাদের একটা মানে প্রতিবেশী দেবর আছে আসিফ, তো আসিফের বউকে জিজ্ঞেস করেছে। তো আসিফের বউকে জিজ্ঞেস করে জানতে চেয়েছে যে তিশা এবং বাপ্পির ভিতরে কি হয়েছে, তারা নাকি মারামারি করেছে, ফেসবুক ইউটিউবে এরকম শুনতেছি, তো কি হয়েছে, মানে এইভাবে বলতেছিল আর কি। তো সবকিছু মিলিয়ে তো তিশা বলতেছে যে সে কত বড় খারাপ, সে আমার যদি ননদ হয় আমি তো তাকে ব্লক করেন, সে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারতো, এর আগেও সে এই কাজগুলো করেছে। তো এই ক্ষেত্রে আমাকে মানে আমার অনেক কিছু মানে মাথায় আসতেছে, কিন্তু আমি আসলে আপনাদেরকে ক্লিয়ার করে বলতে পারতেছি না। সেটা হচ্ছে যে তিশা যখন বললো না যে আপনারা যে খাবারটা খান, রান্না করেন, আপনারা কি গু খান, আপনারা এই খাবার খেয়ে কিভাবে সুস্থ থাকেন, এই যে বদদোয়াগুলো দিচ্ছে বা কথা বলছে, আসলে ডিপ্রেশনে তো আছেই, কিছু তো একটা হয়েছে। তিশা এটাও বলেছে যে আসলে সংসার জীবনে একটু অশান্তিতে আছি, এটা সত্য। কিন্তু এই যে আপনারা যেগুলো বলছেন এই মিথ্যাচার, এগুলো হচ্ছে ঠিক না, এগুলো মিথ্যাচারী, এগুলো আপনারা বের করেন। কিছুদিন আগে তো আমার বোনের হাজব্যান্ডকেও আপনারা বিয়ে দিয়ে দিয়েছিলেন, বের করতে পারছেন, পারেন না, এটা কিন্তু সত্য কথা। আসলে সাবিনার পরকীয়া রাজা আরিফকেও কিন্তু এই কথা উঠেছিল গুঞ্জন যে সাবিনা যে এরকম করে বিয়ে খেয়ে বেড়াচ্ছে, আরিফ তো বিয়ে করে ফেলেছে, বাট সেটাও কিন্তু প্রমাণ আসলে হয় নাই। হ্যাঁ, কথা উঠেছিল, গুজব উঠেছিল, সাবিনা নিজে মুখে ক্লিয়ার করেছিল যে যদি করে আমার হাজব্যান্ড তাহলে হচ্ছে মেনে নিয়ে ছাড়া তো উপায় নাই, আপনারা প্রমাণ করেন কাকে করেছে, কোথায় আছে, আমি হচ্ছে নিয়ে আসবো, নিয়ে এসে সতীন সহ আমার হাজব্যান্ডকে রেখে আমি বাড়ি থেকে বের হয়ে যাবো, মানে এইভাবে বলেছিল। তো তিশা আজকে অনেক বেশি ডিপ্রেশনে আছে, অনেক কিছু বলতেছে যে বলতে চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু আমি আসলে কিছু মতো সাজিয়ে বলতে পারছি না। সে কিছু কিছু হাদিস দেয়, কিছু মানে কথা উল্টাপাল্টা বলে, আবার বলে যে খুকির এবং তার ভাইয়েরটা, যে তার ভাইয়ের সাথে তার রাগ, তার ভাইয়ের সাথে তার যোগাযোগই নাই। আপনারা অনেকে বলছেন যে আপনি খুকির সংসার ভাঙতে চেয়েছেন, তার জন্য আজকে বাপ্পির সাথে আপনার এরকম হয়েছে। আমার সাথে কি হয়েছে বাপ্পির, এভাবে বলতেছিল। একটা বিষয় হয়েছে কি, তো হচ্ছে সেটা হচ্ছে যে আমি মানে বাপ্পিকে মানা করি বা হাজব্যান্ডকে মানা করি বা লোকটাকে মানা করি, এভাবে বলতেছিল যে তুমি এটা করো না, মানুষের উপকার করা কি দরকার, তারা তো ক্ষতিই করবে, তুমি এই কাজটা করো না। তো ও আমার কথা শুনে না, শুনে ওই কাজটা করে, পরবর্তীতে কিন্তু ঠিকই বাস খায়। তো এইগুলা নিয়ে আসলে মানে কথা যে আমি একটা জিনিস মানা করলাম তোমাকে, তুমি শুনলা না কেন, তুমি না শুনে ওই কাজটা করলা, এখন তো ওই কাজটাই হইলো, সে তো তোমাকে এখন বাসি দিচ্ছে। তো এরকম ভাবে সে মানে তার বিষণ্ণতা প্রকাশ করছিল। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে সে ডিপ্রেশনে আছে, তার শারীরিকভাবে, সংসারে বিভিন্ন ঝামেলা, তারপরে বাবা মাও বিপদে পড়ছে, খুকির এই ঝামেলাটা শুনছে। খুকি বাড়ি থেকে চলে গিয়েছে যখন, তখনকার কথা বলছে যে খুকি বাড়ি থেকে চলে গেল, তারপরে এই যে মিম একটা অনুষ্ঠান করতে যে চাচার মাথা ফাটিয়ে দিল, তারপরে যে শারমিনের এইসব জিনিসগুলো সবকিছু মিলিয়ে তানজিলার জীবনে এই অবস্থা। তানজিলা 2 দিন পর একটা মানসিক চাপ, কষ্ট, মাকে সময় দেয় না, বা মাও যাইতে পারতেছে না তানজিলার বিপদে। তো সবাই আসলে নিজ নিজ সংসারে না স্বামীকে নিয়ে না বিপদগ্রস্ত, হাজবেন্ডকে নিয়ে অনেক বেশি বিপদগ্রস্ত। বারবার বলতেছে যে আমরাই তো নিজেরাই বিপদে আছি, কার বিপদ কিভাবে মানে সলভ করব। তো এই একটা জিনিস। তো সবকিছু মিলিয়ে আসলে
কিছু কিছু মানুষের জীবনে থাকে কিছু কিছু সমস্যা, কিছু কিছু পারিবারিক দিক। এই বলে যে আমি তার সাপোর্ট নিচ্ছি তা না। আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে পক্ষে বিপক্ষে না, আপনারা পক্ষ বিপক্ষে বানিয়ে ফেলেন। শোনেন, একটা মানুষ না সারা জীবন খারাপ হয় না, আবার একটা মানুষ না সারা জীবন ঠিকও হয় না। সিচুয়েশন ম্যাটার করে, যে সময়, একটা মানুষের সময় ভালো হলে মানুষটা ভালো হয়, একটা মানুষের সময়টা খারাপ হলে তার আসলে ওই জিনিসগুলো খারাপই হয়। তো এই যে তিশা না সব কিছুর এক কথা আমি কি বলবো জানেন, সে তার ফ্যামিলিটাকে অনেক বেশি হাত ধরে টেনে তুলতে চেয়েছিল, এই তুলতে যেয়ে সে আজকে বিপদগ্রস্ত। সে যে ইউটিউবে এতগুলো মানুষকে ধার না নিয়ে আসতো না, সে কিন্তু খুব সুষ্ঠুভাবে লাইফ লিড করতে পারতো। কিন্তু এই যে ধারা সে যাকে পাইছে তাকে, বোন কেন স্বামীহারা, মিম কেন ডিভোর্স দিল, মিমের জীবনে কি হবে, শারমিনের কাকে বিয়ে করলো, শারমিনের কি হবে, এই যে এই মানুষগুলোকে না এই যে তিশা নানি হাত ধরে নিয়ে আসছে বলেই আজকে কিন্তু এই অবস্থা। আর এই যে রোস্টারদের কিছু কিছু কথা বলছে, যে সবাই তো রোস্টার না, কিছু কিছু মানুষ আছে যারা আমাদের বিষয়গুলো আমরা যেটা দেখাই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলে। এখন আমরা যদি না দেখাতাম তাহলে তো সে পাইতো না। এমন যেমন হচ্ছে এই যে নিশির জন্য বাজারঘাট সবই করলাম, কিন্তু নিশি এবং তুহিনকে আমি মন মতো রান্না বান্না করে সুন্দর করে খাওয়াতে পারলাম না। তো এটা তার একটা ভিতরে কষ্ট কাজ করলো যে আমি সবই করলাম কিন্তু করতে পারলাম না। এটা নিয়ে আপনারা ভিডিও বানিয়েছেন, এটা তো আমি কিছু বলছি না, আমি তো স্বীকার করেছি, আমি তো আপনাদের সামনে এসে স্বীকার করেছি, কারণ আমি যেটা দেখিয়েছি আপনারা যেটা দেখেছেন সেই বিষয়টা নিয়ে কথা বলছেন। কিন্তু এই যে গুজবগুলো নিয়ে আপনারা কথা বলছেন যে আমার স্বামীকে বিয়ে দিয়ে দিয়েছি বা পারিবারিক ঝামেলা বা মায়ের খেয়েছি, এইগুলো তো মিথ্যাচার, এই জিনিসগুলো তো মিথ্যাচার। এগুলো আপনারা বের করেন, আপনারা তো সত্য প্রমাণ দিতে পারলেন না, তো এগুলা কেন করতেছেন? আর এই যে বিভিন্ন রোস্টাররা যে রান্না বান্না করে করে আপনারা করেন, কেন করেন? মানে এভাবে সে বলতেছিল এবং বাজেভাবে উপস্থাপন করেছে যে আপনারা গু খান, আপনাদের বাচ্চা কাচ্চা খায় না, আপনাদের বাচ্চা কাচ্চা অসুখ হয় না, মানে এভাবে সে এর আগেও এই কথাগুলো যে আজকে নতুন তা না, এর আগেও কিন্তু রোস্টার করে তিশা নানি এভাবে বলতো যে আপনারা রান্না করতে করতে বলেন। এবং কিছুদিন আগে তানজিলাও, যে বিষয়টা আপনারা আমাকে কমেন্টে করেছেন, কিছুদিন আগে তানজিলাও কিন্তু এভাবে বলতেছিল যে এই যে রান্না করতে করতে করে ভিডিও বানান, আপনি করে আপনার ক্যামেরার সামনে এসে করেন। তো সেম কথা আজকে তিশা নানিও বললো যে আপনারা ক্যামেরার সামনে এসে করেন, আপনাদেরকে কুত্তাও দেখবে না। এভাবেই কিন্তু সে তার ভিডিওতে উপস্থাপন করেছে ভিউয়ার্স। তো আমার কথা হলো যে আসলে তারা উত্তেজিত হয়ে গেছে, কিন্তু আসলে একটা সময় আছে, সবাইকে না এইভাবে বলাটাও ঠিক না। সে বলতেছে যে সে কার যেন নাম বলতেছে যে তাকে নাকি তার ভাবি না কে যেন বলছে যে তিশা সবার বিষয় নিয়ে তো কথা বলবে না, তোমাদের বিষয় নিয়ে কেন কথা বলে জানো, এটা তোমাদের দোষ না, ওরা যদি নিজ নিজ চেহারা নেয় ওদেরকে কুত্তাও দেখবে না। মানে এইভাবে সে নিজেকে সান্ত্বনা দেয় যে সে নাকি কারো রিজিকের কারণ। তো এই যে উপদেশগুলো দেয় না, এটা কেউ বলে না, এটা তার নানির কথা, এই তিশা নানির কথা। তিশা নানি অন্যের দোষ দিয়ে বলো যে আমাকে এক ভাবি বলেছে আমি নাকি রিজিকের কারণ। রিজিকের কারণ যদি হয়ে থাকেন তাহলে বুঝতে পারছেন, তো চুপ থাকেন না কেন? কিন্তু আপনারা এই রোস্টারদেরকে গালিগালাজ করতে আসেন, গিবত করতে আসেন, আবার গালিগালাদেরকে রোস্টারদেরকে গু খাওয়ার মতো সাথে তুলনা করেন সবকিছু মিলে। এই জন্যই তো রোস্টাররা আপনাদেরকে নিয়ে কথা বলে। আপনারা তো রোস্টারদেরকে ভাত দেন, আবার কতক্ষণ কিসের জন্য? ভিডিওতে যা দেখেন সেটা নিয়ে কথা বলে। আজকে আপনারা যে টাইটেল থাম্বনেল দিয়েছেন, তিশা নানি আজকেও কিন্তু সে টাইটেল দিছে এই সংসার কার কারণে ভেঙে গেল, আমার সংসারে কে আসলো, তৃতীয় পক্ষ কে, স্বামী কেন বিয়ে করলো, সংসার কেন ভেঙে গেল, অন্যের সংসার কে কেড়ে নিল। তো আপনারাই তো এইভাবে দিচ্ছেন, আবার রোস্টারদের কথা বলেন কোন সাহসে? টাইটেল থাম্বনেল দেন কেন? ভিউর জন্য। তো আপনিও তো ভিউ ব্যবসায় করছেন, তাহলে আপনার চ্যানেল নিয়ে কথা বলে যে অন্যজন ভিউ ব্যবসা করছে এটা গায়ে লাগতেছে কেন? এই যে কথাবার্তাগুলো বলে, তো এই যে রোস্টার করতেছে, এটা কিন্তু আজকে থেকে না, যে ফ্যামিলি রোস্টার একজন আছে, আল্লাহ তালা দিছে, বাচ্চা আছে, মরে না, এই যে কথাগুলো বলে, এটার কারণে তো মানুষ আরো বিরক্ত হয়ে আরো কথা বলে। এটাই নিয়ম, যে পাল্টা একটা প্রশ্ন উত্তর বা কমেন্ট থ্রো করতেছে, একজন আরেকজনকে নিয়ে কথা বলছে। দেখেন, এটা হচ্ছে একটা কাজের জায়গা, এটা হচ্ছে বিনোদন প্ল্যাটফর্ম। আপনি যেভাবে বিনোদন দিচ্ছেন মানুষকে, মানুষও কিন্তু ওভাবে বিনোদন নিচ্ছে। কিন্তু কিছু কিছু জিনিস রোস্টাররা একদম ঠিকঠাক জায়গা মতো ধরে ফেলে। হ্যাঁ, এটা আসলে বাস্তবে জায়গা মতো ধরে ফেলে। কিছু কিছু জিনিস রোস্টাররা বুঝতে পারে, এবং এরা তো আর একদিনে রোস্টার হয় নাই, একদিন করছে না। তিশা নানি যখন থেকে চ্যানেল চালাচ্ছে না, তখন তার পর মানে 1-2 বছর হয়তো তিশা নানি উঠতেই তো সময় লেগেছে, তার 1-2 বছর। কিন্তু তিশা রানী আসার পরপরই কিন্তু এই রোস্টারদের আগমন হয়েছে, কারণ রোস্টারদেরকে এই তিশা রানী খেপায়ে আনছে। রোস্টাররা কিন্তু এমনি চ্যানেল অন করে নাই। প্রথমে তিশা রানীর এই মিথ্যাচার, মানে পাগলামো ছাগলামো, নিজের ফ্যামিলি নিয়ে বাইরা ফুটানোর গল্প, এই বোন কেন স্বামীহারা, সাবিনা কেন স্বামীহারা, এই মরিয়ম কেন হচ্ছে বাবাহারা, এই টাইপের ভিডিও করে করে সাবিনাকে দিয়ে ভিউ ব্যবসা করে কিন্তু আজকে তিশা রানী হয়েছে বাংলাদেশি মম। তো সেক্ষেত্রে কিন্তু এই যে কিবরিয়ার আগমন হয়েছিল, প্রথম কিন্তু কিবরিয়া এসেই মানে এরকম মানে শুরু করে, তখন থেকে এই ফ্যামিলি রোস্টার কিবরিয়াকে আমার চেনা জানা সবকিছু, যে এটাই সাবিনার এক্স হাজবেন্ড। একটা জিনিস খেয়াল করবেন,
যে তখন কিন্তু এত চ্যানেল ছিল না, চ্যানেলের আগমন হচ্ছে আস্তে আস্তে, এখন সবাই হচ্ছে ইউজ করতেছে, এই জিনিসটা বুঝতেছে, আগে তো বুঝতো না। অনেকে আবার তাদের ভিউয়ার্স থেকেই দেখা যাচ্ছে যে চ্যানেল অন করেছে, যে আমরাও তো করতে পারি, তাদেরটা যেহেতু দেখছি, এভাবেই কিন্তু আগমন হয়েছে একজন আরেকজনের। মানুষ তো মানুষকে দেখেই শিখে, তো সবকিছু মিলে মানুষ মানুষের ভালো দেখে শিখলেই ভালো, খারাপ দেখে শিখলে খুবই খারাপ। তো দিশা রানী অনেক উত্তেজিত, যে সে বলতেছে আমি নাকি খুকির সংসার ভাঙছি। আমি কিভাবে খুকির সংসার ভাঙলাম? কারণ আমি তো আমার ভাইয়ের সাথে কথাই বলি না, আমি তো সেই থেকে আমার ভাইয়ের সাথে কথাই বলি না, আমার অনেক রাগ হয়েছে, তাই আমি আমার ভাইয়ের সাথে কথা বলি না, যোগাযোগ রাখি না। তাহলে আমি কিভাবে সংসার ভাঙলাম? তো আসলে সংসার ভাঙার জন্য যে তোমাকে যোগাযোগই করতে হবে, তোমাকে কথাই বলতে হবে, তা তো না। তুমি তো উস্কানি দাতা, তুমি তো উস্কানি দাও যে মা খুকি আসছে, তুমি কথা বলবা না, খবরদার, সে আমাদেরকে নিয়ে কথা বলছে, তুমি যদি মা কথা কও, তোমার ঘরে যদি ঢুকে মা, তাহলে তুমি বুঝবা। তুমি এইভাবে উস্কানি দাও। এটাকে বলেছে রোস্টাররা, ভিউয়ার্সরা বা কমেন্ট দাতা যারা তোমাকে কমেন্ট করে, যে আপনিও কারো না কারো সংসার ভেঙেছেন বলে আজকে আপনার সংসারে এরকম অশান্তি হচ্ছে। আর তিশা নানিকে আমি একটা কথা বলবো, শোনেন, কর্মের ফল আজ হোক কাল হোক আপনাকে ভোগ করতে হবে। আপনি কিন্তু এটা থেকে পিছুপা হতে পারবেন না। কর্মের ফলটা না মানুষ আপনাকে দেয় না, আল্লাহ তাআলার উপর থেকে আসে। আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। বিগত দিনে, বিগত বছরে আপনি যা যা করেছেন, মানুষের সাথে অত্যাচার, অন্যায়, জুলুম, একটা বয়স ছিল তখন আপনার, কিন্তু এখন কিন্তু আপনার ওই বয়সটা নাই। এখন আপনার অনেক কিছু করতে ইচ্ছা করে না, ঠিক আছে? এখন আপনার কিছু অনেক কিছু বলতেও ইচ্ছা করে না, এটাই নিয়ম। কিন্তু ওই যে আগে যে অতিচেক করে এসেছেন, কিছু কিছু মানুষের সাথে অন্যায় করেছেন, কিছু কিছু মানুষকে কুবুদ্ধি দিয়েছেন, সাবিনা, মিম এবং তানজিলাকেও, তো সবকিছু মিলে এখন তার ফল পাচ্ছেন। তানজিলার সংসারে একটা মেয়ে আপনি পেটে ধরছেন, বাপ্পি জন্ম না দিলেও পেটে তো আপনি ধরছেন। তানজিলার জীবনটা তো ছন্ন ছাড়া হয়ে গেছে। আপনি তো পারেন নাই তানজিলাকে একটা ভালো লাইফ দিতে, ভালো একটা জীবন সঙ্গী উপহার দিতে, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিতে, যে ফ্যামিলিটা সচ্ছল, যেই ফ্যামিলিতে তানজিলাকে বিয়ে দিলে আপনার মতো করে খেতে হবে না। আপনি তো তেমন ফ্যামিলিতে তানজিলাকে বিয়ে দিতে পারলেন না। আপনি কেমন মা? আপনি তো আপনার মেয়েটাকেও ঠিকঠাক মতো পারভারিশ করতে পারলেন না। একটা ভালো ফ্যামিলিতে, একটা ভালো ছেলের হাতে, একটা চাকরিজীবী ছেলের হাতে বিয়ে দিয়েও তো মেয়ের জীবনটা সেটেল করতে পারতেন না। আপনি তো আপনার অতীত জীবন থেকে শিক্ষা লাভ করেছেন যে আপনারা বিয়ের পর কিভাবে স্ট্রাগল করেছেন। আপনারা মেয়েরাই শুধুমাত্র ইনকাম করেন, আপনাদের পুরুষগুলো থেকে ভাদাম্মা, তারা থেকে বেকার, বাপের ঘাড়ে খায়, মায়ের ঘাড়ে খায়, বা আপনাদের উপরে খায়, নির্ভরশীল থাকে, আপনারা ইনকাম করে খাওয়ান। তো ওইরকম ফ্যামিলিতে আপনি কেন তাহলে আপনার তানজিলাকে বিয়ে দিলেন? তানজিলাকে তো পেটে আপনি ধরেছেন, এটা তো আপনার দায়িত্ব ছিল। আর আপনার তো টাকার অভাব ছিল না, আপনি চাইলেই পারতেন তানজিলাকে আর একটু সময় নিয়ে পড়াশোনা করে আপনার নিজের হাতের মুঠায় রেখে আপনি একটা চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিতেন। তো আপনি তো দিচ্ছেন এরকম ন্যাংটা পরিবারের সাথে বিয়ে। এখন আপনার কামড়াকামড়ি হচ্ছে, তো আপনার সমস্যা কি হচ্ছে? আপনি তো আপনার লেভেল অনুযায়ী গিয়েছেন, আপনি তো এর থেকে ভালো ফ্যামিলি তানজিলার জন্য দিতে পারবেন না। তানজিলা ডিজার্ভও করে না, যে কোয়ালিটির মেয়ে তানজিলা ভালো ফ্যামিলি ডিজার্ভও করে না, এটাও সত্য কথা। কারণ তার শিক্ষাগত যোগ্যতা বলেন, তার সৌন্দর্য বলেন, তার বেশি গুণ বলেন, গুণ একটা আছে আপনার মেয়ের, ইনকাম করে। এই যুগে তো ইনকাম করলেই মেয়ে ভালো। মেয়ে পড়াশোনা জানুক আর না জানুক, আপনার মেয়ে ইনকাম করে, তার একটা ইউটিউব চ্যানেল আছে, সে লাখ লাখ টাকা ইনকাম করছে। এটাই শুধু আপনার মেয়ের একটা গুণ বলতে পারেন, বা বদ অভ্যাসও বলতে পারেন জিনিসটা একটা। তো আপনি কেন তাহলে হচ্ছে যে জানলেন যে সাকিব বেকার, সাকিব স্টুডেন্ট, তারপরে আপনি আপনার মেয়েকে তো বিয়ে দিচ্ছেন। এটাও জানতেন যে তার বাবা বিদেশ থাকে এবং চলে আসলো, চলে এসে সে কি করবেটা কি? তাকে তো দাঁড়াইতে হবে। তাহলে আপনার মেয়ের শ্বশুরবাড়ি কিভাবে চলবে, কিভাবে কি হবে, আপনি কি খোঁজখবর নেন নাই? তাহলে আপনি মা হিসেবে কিভাবে দায়িত্ব পালন করলেন? আপনি ভাইয়ের সংসারে মাতাব্বরি করতে যান, যেভাবে করে ওইভাবে করে, কেন আপনার ভাইকে আপনার কাছে পরামর্শ চেয়েছিল? পরামর্শ চাইলে আপনি পরামর্শ দিতে পারেন। এই যে সাবিনার সংসারে 2 দিন পর পর মাতাব্বরি করেন, তুই তোর মেয়েটাকে বিয়ে দিয়ে দে। কিবরিয়াকে নিয়ে আপনি আজে বাজে কথা বলেন, আপনার জন্য তো কিবরিয়া খেপেছে। আপনি যদি কিবরিয়াকে নিয়ে আজে বাজে কথা না বলতেন, তাহলে কিবরিয়া কিন্তু যে নিশ্চিত চরিত্রগুলো উন্মোচন করতো না। আপনি নিজে ইউটিউবে যখন নিজের ভিউ ব্যবসা করার জন্য, আপনি তো আপনার স্বার্থেই কিবরিয়াকে মানে আঘাত করেছিলেন, যে বোন কেন স্বামীয়ারা, কিবরিয়াকে নেশাখোর বানিয়ে দিলেন, সে হচ্ছে অনেক কিছু আপনি বলেছেন। তখন আমরা এই ভিডিওগুলো দেখেছিলাম। তো এই জন্যই বলতেছি যে আপনার কর্মের ফল, আপনি যে মানুষকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করেছেন, আজকে দেখেন আপনার পরিণতিটা কি। সময় সুযোগ সবারই একদিন আসবে, সময় নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করলে ফল একদিন সবাই চোখের সামনে দেখতে পাবে। এই যে কোনো কারণ ছাড়াই ভিউ ব্যবসা করতে আসছে, 2 দিন হইলো, এসে কামড়াকামড়ি শুরু করছে, আজে বাজে কথাবার্তা বলছে, আমাকে বলছে, আমি যদি রিপ্লাই দেই সেটা হয়ে যাচ্ছে আবার তার প্রতিদিনের একটা কামাই, একটা ইনকামের পথ, সে আবার আসছে আমাকে একটা কথা বলতে। তো এই যে এই জিনিসগুলো, এগুলো ফল একদিন পাবে, যেভাবে আসছে সেভাবেই চলে যাবে। এগুলো হচ্ছে বেশি বাড়াবাড়ি এবং লাফালাফি করছে। মানুষের সবকিছু একটা সময় থাকে, ধৈর্য থাকে। এই যে আমাকে যেভাবে বাজে ভাষায় মানে কোনো কারণ নাই, কোনো কিছু নাই, হুদাই, চেনা নাই জানা নাই, ইউটিউবে এসে সে আজাইরা কন্ট্রোভার্সি শুরু করে দিল, আমার পা ধরে কামড়াকামি করতেছে, কিন্তু ভিউয়ার্সরা বুঝেও এটা বুঝতেছে না। এখন আমার কি চাকা লাগছে ভিউয়ার্সদেরকে বুঝাবো? যাদেরকে যতটুকু বুঝানোর বুঝিয়েছি, তারপরেও যদি কেউ না বুঝে, তাহলে আমি কি করতে পারি?
অযথা তো বলে কোনো লাভ নাই। সে তার পারিবারিক শিক্ষা দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন আমার ভিডিও কাট করছে, ভিডিও বানাচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে। ওই কথার রিপ্লাই যদি আমি বলতে চাই, অনেক ভিউয়ার্স দেখা যাচ্ছে নতুন, তারা এসে বলছে কি রে আপা কি বলতেছেন, কিছুই বুঝতেছি না। তো যে একজনের জন্য না আর 10টা মানুষকে না খারাপভাবে উপস্থাপন করা যায় না বা বলা যায় না ভিডিওতে, কারণ অনেকে বুঝবে না জিনিসগুলো। এখন ওই একটাকে ইন্ডিভিজুয়ালি বলতে গেলে আমাকে এই পাবলিক প্ল্যাটফর্মে ভিডিও বানিয়ে বলা সম্ভব না। তাকে যদি হাতের কাছে পাইতাম, সে যদি বাংলাদেশে থাকতো তো তার টাইনা নিয়ে এসে আমি ক্যামেরার সামনে দাঁড় করাই দিতে পারতাম, কিন্তু পর্দার আড়াল থেকে পটার 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 করতেই পারে। কিন্তু তার পারিবারিক শিক্ষা এরকমই, সে আরেকজনের পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলছে। আমি তো আগে কথা বলতে যাই নাই, আমি তো চিনিই না সেকে। সে নিজেই আমার ভিডিও নিয়ে কাট করে বানাইতেছে, আমাকে নিয়ে ভিডিও বানাইতেছে, আমার কথা বলতেছে, কামড়াকামড়ি করতেছে। বেয়াদব, এই বেয়াদবটাকে নিয়ে কথা বলে কোনো লাভ নাই। তাকে শুধু শুধু আমি ভিউ দিচ্ছি, নিয়েছে আমার ভিউ নিয়ে গেছে, নাহলে ওর 1000 সাবস্ক্রাইবার হইলো কিভাবে? ও আমার পা ধরে উঠতেছে, কিন্তু আপনারা অনেকে বুঝতেছেন না। এখন না বুঝলে আর কি করার? প্রত্যেকটা দিন তো ভিডিওতে বলা যায় না ডাকাতনি একটা মহিলা, বেয়াদব মহিলা, ফালতু মহিলা, পারিবারিক শিক্ষা নাই, ইহুদের বংশধর, বাস্টার্ড। এখানে আসলে কথা বলতে চায় না, কিন্তু হয় না যে ভিডিওতে অনেক বেশি মানে জায়গাতে, কাজের জায়গাতে এসে একটা ফালতু মহিলা সারাদিন গুতাগুতি করবে, তাকে নিয়ে আর কি বলবো? তো তিশা অনেক বেশি ডিস্টার্ব, এবং তিশা কিন্তু পদ্মার চরে যাবে, রেডি হচ্ছে সবকিছু মিলিয়ে। তো তিশা পদ্মার চরে গেলে এবার কিন্তু একটা হ্যাস্ত হবে, তাদের পারিবারিক জিনিসগুলো নিয়ে তিশা বসবে এবং ঠিক করবে, কারণ তিশা বলতেছে নিতে পারতেছে না। সে যদি যায় তো আমি মনে করি, মানে আমার এটা যে আমি বলছিলাম না ভিউয়ার্স, আমার হচ্ছে ভবিষ্যৎবাণী আপনাদের জন্য, তো কিছু কিছু ভবিষ্যৎবাণী ঠিক হয়ে যায়। এগুলো আবার মানুষ কপি করে নিয়ে যে তার চ্যানেলে ছাড়ে। আর এথিক্সতে আমি প্রমাণ দিয়ে কথা বলি, আমার ভিডিও কাট করে, আমার কথা কাট করে, আমার কথাগুলো নিয়েই সে উপন্যাস সাজিয়ে সাজিয়ে নিজেকে মানে উঠানোর চেষ্টা করছে। তো ভিউয়ার্সরা যখন বুঝতে পারবে, ভিউয়ার্সরা ঠিকই ব্যাক আসবে। তো তিশা যাবে পর্দার চরে, এবং পর্দার চরে যে আমার কাছে মনে হচ্ছে যে সে সবাইকে নিয়ে বসবে পারিবারিকভাবে এবং জিনিসটা সলভ করবে। মিম তো আর আসবে না, মিমের বাড়িতে তিশা হয়তো যাবে দেখা করতে, মিম বাপের বাড়িতে আসবে না, আবার আসলেও আসতে পারে, যেহেতু আপা এসেছে, নানি এসেছে, চলে আসলেও আসতে পারে, যে এটাই সুযোগ। নাহলে তার যেতে পারবো না, খুকির বাড়িতে পাড়া দিতে পারবো না, যেহেতু তিশা এসেছে আমি চলে যাই। তো সাবিনা হাতি থাকবে, কারণ বাড়ি ঘর রান্নাবান্না সবকিছু সাবিনা হাতিকেই করতে হবে। এই কারণে সাবিনা হাতি আলটিমেটাম দিয়ে দিয়েছে যে আমার মা এত কিছু কাজ করতে পারবে না, আপা আসবে এতদিন পরে, আপার মনটা ভালো না, তো আমি থাকবো, থেকে মনটা ভালো করে দিব, তারপরে আবার রান্না বান্না করতে হবে, মিম তো এবার আসবে না, এই কারণে আমি থাকবো। তো আমি যতদিন খুশি থাকবো, এটা আপনারা বলতে হবে না। তো সাবিনার ভিডিও আমি পরে বানাচ্ছি, সাবিনার ভিডিও বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে সাবিনা কি কি বলেছে না বলেছে, সবকিছু এক ভিডিওতে দিলে হয় না। আর হচ্ছে আজকে আমি সারাটা দিনই সময় পাইনি, বললাম তো যে আমার মানে হলিডেগুলোতে, তো ফ্রাইডে এবং স্যাটারডেগুলোতে আমার বাসায় গেস্ট থাকে, প্লাস আমাদেরও হচ্ছে দাওয়াত থাকে। তো এই কারণে দেখা যাচ্ছে যে মানে এই 2টা দিন আসলে আমি একটুখানি বিজি থাকি। তো যতটুকু পারি আপনাদের সাথে কন্টিনিউ করার ট্রাই করি, যেহেতু একটা চ্যানেল অন করেছি, যার কারণে আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে একটুখানি কথা আলোচনা বা সময় কাটাতে ভালোবাসি। আপনারাও অনেক ভালোবাসেন আমাকে, ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, আমি অনেক 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 কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আর যারা যারা কিছু কুটনা আছে, প্লিজ আপনারা এরকম কুটনা আমি চামচামি বন্ধ করে, যার ভিডিও দেখতে ইচ্ছা করবে তার ভিডিও দেখবেন, কামড়াকামড়ি করা বন্ধ করেন। ইভেন আমার ভিডিওতে এসে বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন। ওই ডাকাতনি মহিলা আমার ভিডিও থেকে ভিউয়ার্স নিয়ে গেছে শুধুমাত্র লোভ দেখে, ললিপপ আসো ললিপপ, আমরা তো ললিপপ বিক্রি করি, ললিপপের লোভ দেখিয়ে দেখে নিয়ে গেছে, আর আমার ভিউয়ার্সগুলো দৌড় মেরেছে। তো ওগুলোকে আমি আর ভিউয়ার্স মনে করছি না, কারণ ওগুলো হচ্ছে কুটনা এবং চামচা। চামচাগুলো যেখানে দেখবে ডাল ভাত, দুধ ভাত, কলা সাপ পেয়েছে, ওখানেই দৌড় মারবে, তো ওখানেই দৌড় মারেছে। আমার এগুলো নিয়ে কোনো প্যারা নেই, মাথা ব্যথাও নেই, কারণ আমি বুঝে গিয়েছি একটা বাস্টার্ডকে নিয়ে আমি আমার ভিডিওতে কথা বলেছিলাম। আমার ভিডিওর মানে আমার হচ্ছে চ্যানেলের হচ্ছে মানে আমি শুধুমাত্র গন্ধ ডাস্টবিন নিয়ে এসে বসিয়ে দিয়েছি। আপনারা অনেকে বুঝতে পারবেন না, বাদ দেন, ইগনোর করেন প্লিজ। আমার ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কথার ভিতরে কোনো ভুল হলে। আর পরবর্তী ভিডিওটা আমি অবশ্যই আবার কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিব, সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ নেগেটিভ কমেন্ট ইগনোর করেন। যদি আপনাদের মনে হয় যে আপনাদের মেহিজাবিন আপু ভুল করেছে, প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন না, যাকে আপনাদের ভালো মনে হয় আপনারা তাদের ভিডিও দেখবেন, আমার কোনো সমস্যা নাই। কারণ সে অনেক বেশি বাড়াবাড়ি করতেছে, তার আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার নেওয়ার জন্য কামড়াকামির করতেছে, যেখানে কোনো ধরনের কোনো ঝামেলা মানে নাই, মানে এথিক্সই নাই। সে তার শুধুমাত্র লাফালাফি ঝাপাঝাপি এভাবে কথা বলে, আর যা তা নিয়ে কথা বলে। তার কথা বলার রুচি এবং তার পারিবারিক শিক্ষা, তার স্ট্রাকচার দেখে আমার মনে হয়েছে বাস্টার্ড ছাড়া আর কিচ্ছু না। তো বাংলাদেশে হইলে আমি তারে বের করতাম, কিন্তু সে আসলে চোরের মতো বাইরে থাকে।
ডাকাত মহিলা, ক্যামেরার আড়ালে পটার পটার করে। তো পটার পটার করুক, আমার এর সাথে মাথা ব্যথা নেই, যা খুশি তাই করুক। আমার ভিউ নিয়ে খাইতেছে, আমার চেহারার ভিডিও নিয়ে সে ভাইরাল হইতেছে। তো তিশা এতটুকুই বললো, আর মেন্টালিটির অবস্থা ভালো না। তো শুধুমাত্র এটাই, যেটা একটা মানে গুজব ছড়ানো হয়েছে। তো এই নিয়ে কোনো সত্যতা সে প্রমাণ চাচ্ছে যে আপনারা চাইলে বের করেন। আপনারা তো এতদিন খুব অনেক কিছু বের করলেন, তো আপনারা যদি পারেন তাহলে বের করেন, তাছাড়া এগুলো নিয়ে আপনারা কথা বলবেন না। তো আসলে কিছু কিছু জিনিস আছে যে মানুষকে আসলে অনেকভাবে ড্যামেজ করে ফেলে, আর কিছু কিছু জিনিস আছে আসলে আপনারাও একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেন। কিছু কিছু কথা বলেন, তাদের ভিডিও থেকে নেন, সমস্যা নেই, কিন্তু এই জিনিসগুলো আসলে ঠিক না। সে তো বলতেছে যে তানজিলার বিয়ে হয়ে গেছে, নাতি হয়ে গেছে, আমাদের একটা ছেলে মেয়ে আছে, আপনারা কি শুরু করেছেন? আপনারা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন যে এই ধারটা ধরে টানাটানি করছেন। তো আমার একটা চ্যানেল আছে, আমার যদি সমস্যা আমি আমার চ্যানেলেই বলবো। তো তিশা এটা বললো যে আমি আমার চ্যানেল খুলে চ্যানেলে বলবো। বাপ্পিরও কিন্তু একটা চ্যানেল আছে, বাপ্পি কিন্তু চাইলেই পারে যে তার বউ তার তিশারে সেভ রাখে, আর সে নিজেই কিন্তু চ্যানেল অন করে কথাগুলো বলতে পারে যে আপনারা এটা কি বলতেছেন, কোথা থেকে পেয়েছেন, সূত্রপাত কি বা কেন, এটা কিন্তু বাপ্পিও ক্লিয়ার করতে পারে। কিন্তু বাপ্পি কিন্তু ক্লিয়ার করছে না, যার কারণেই কিছু মানুষের মানে উদ্বেগটা আরো বেড়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি কি, কেন, কোথায়, কিভাবে, প্রমাণ দেন, হইছে, খুশি হব, মানে এই জিনিসগুলা মানুষের চলে আসতেছে উত্তেজনা কারণবশত। হ্যাঁ, মানুষ তো অনেক এক্সাইটেড যে তাদের ফ্যামিলি ধ্বংস হলে আমরা খুশি হব। একটা সংসার ভাঙা কখনোই কাম্য না, মোটেও কাম্য না। আমি চাই না কেউ কারো সংসার ভাঙ, কিন্তু এটা যদি তার কর্মের ফল হয়ে থাকে, এটা কোনো একটা ভুলের কারণে কারো জীবনে কোনো কিছু করেছিল যার কারণে আজকে হয়েছে, সেই ক্ষেত্রে আপনি আমি বললেই যে হবে তা না। প্রকৃতি নিজ হাতে বিচার করে দিবে, ঠিক আছে? সে যদি কোনো অপরাধ করে থাকে, প্রকৃতি নিজ হাতে বিচার করে দিবে। এখন যদি বাপ্পি বিয়ে করেও থাকে, এটা তার কর্মের ফলই হবে যে সে কোনো একটা সময় কারো সংসার ভেঙেছে, কারো সংসারে নাক গলিয়েছে, বিধায় আজকে তিশা এবং বাপ্পির জীবনে এরকম হচ্ছে, মানে জিনিসটা এরকমই। তো এটা আমি বললাম, এটা আপনারা বুঝবেন, আবার পক্ষে বিপক্ষে নিয়ে টানাটানি করবেন। আপনারা বিভিন্নভাবে কথা আমার কাট করে নিয়ে যে ওই চ্যানেলের রোস্টার, ও আমার কথা কাট করে ভিউ ব্যবসা করছে, নিজের মতো ইচ্ছা মতো সাজাচ্ছে। বাট আপনারা ভিউয়ার্স বুঝলাম না, কাঠের চশমা পড়ে আছেন, আপনারা কি বুঝতেছেন না যে সে কি করতেছে? সে শুধুমাত্র ভিউ ব্যবসা করার জন্য বা সাবস্ক্রাইবার চ্যানেলের বাড়ানোর জন্য মিথ্যাচার করতেছে, সেটা আপনারা প্রশ্রয় দিচ্ছেন। 2 দিন একটা কল রেকর্ড ভাইরাল করেছে, এটা শুনে আপনারা সব হুমড়ি খেয়ে তার চ্যানেলে ঝুল পাড়তেছেন। তো মানে ইটা বেশি দিন থাকবে না। সে যখন কল রেকর্ড ফাঁস করতে পারবে না, তখন কি করবে? যে আমার এনে বিজনেস করে খাইতেছে, এমনি আমার এনে বিজনেস করে খাবে, বুঝতে পারছেন? তো আপনারা আসলে ভুলকে প্রশ্রয় দিচ্ছেন। আপনারা সত্যবাদী, সত্য, জুলুমকারীর অন্যায়কারীর বিচার, এগুলো করতে যে আপনারা এমন কিছু করতেছেন যে আপনারা মিথ্যাচার, বানোয়াট গল্পকে বিশ্বাস করছেন। কাঠের চশমা পরে আছেন, আপনারা বুঝার ট্রাই করবেন। কিছু কিছু জিনিস খুবই ভুল এবং খুবই বাজে কাজ করছে, কিন্তু আপনারা আসলে বুঝলাম না, কিছু বলতেছেনও না, কমেন্টে প্রোটেক্টও করছেন না। যে প্রতিদিন সে আমার নিয়ে বাজেভাবে উপস্থাপন করে ভিউ বাণিজ্য করছে, প্রমোট নিচ্ছে, সে সাবস্ক্রাইবার নিচ্ছে, কমেন্টে বাজে বাজে রিপ্লাই দিচ্ছে, বাট আপনারা কিছুই বলছেন না। যাই হোক, এটা আপনাদের উপরেই থাকলো। জুলুমকারী, অন্যায়কারী এবং অন্যায়কে প্রশ্রয় দানকারী প্রত্যেকটাই আল্লাহর দরবারে থাকবে। আমি চাই আপনাদের গজব পড়ুক আল্লাহর উপরে। আপনাদের পারিবারিক বলেন, সাংসারিক বলেন, বাস্তবিক লাইফে বলেন, শরীরে বলেন, সব দিক দিয়ে আল্লাহর গজব পড়বে যারা অন্যায় করছে এবং অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। ও তো আমার সাথে অন্যায় করছে, এটা তো আমিই বুঝতে পারছি। ও আর কার ন্যায় বিচার করতে আসছে বলেন তো? তো আমার সাথে অন্যায় করছে, বাজে কাজ করতেছে, অনেক বাজে ভাষায় উপস্থাপন করছে, প্রস্টিটিউট, ইহুদি, বুকে ওড়না নাই, চুল, আমার চুল আছে আমি ছাড়বো, তাতে তোর কি? বেয়াদ্দব ফকিন্নি বাস্টার্ড। শুন এখন কেমন লাগে? ইহুদির বংশধর, তোর বাপ মা তো 14 গোষ্ঠী ইহুদি, বেয়াদ্দব ফকিন্নি। তো যাই হোক, তিশার কথা বলতে আসছিলাম। এই ডাকাতনি মহিলা জীবনটা শেষ করে দিচ্ছে, বেয়াদব বাস্টার্ড ফ্যামিলির একটা মেয়ে। তোর বাপ মা তোকে শিক্ষাই দিতে পারে নাই, এর জন্য তুই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশের কোন মাটিতে যে বয়ে আসুস, নিংটু পিংটু ভিডিও মানুষের ছাড়ছিস। তুই ওই যে যাদের ভিডিও ছাড়তেছিস, নিংটু পিংটুগুলা অনুমতি নিছিস? অথরিটি আসছে তোর কাছে, অনুমতি নিয়ে ছাড়তেছিস? ও মনে করছি আল্লাহ ওরা তো নেংটুই আসছে, আমি ছাড়লে কি হবে, ওই নেংটুগুলো তো আর দেখতে পাবে না। তুই চোর, তুই তো চুরি করে ভিডিও করস। তো সাহস থাকলে তুই চেহারা খান দেখাস তো, বেয়াদ্দব। তুই চেহারা দেখায় যাস, তুই যে আমার চেহারা নিয়ে ভিউ ব্যবসা করছিস, তোর চেহারা দেখায় যাস, বেয়াদ্দব বাস্টার্ড। পারিবারিক শিক্ষা তোর বাপ মা তোরা জন্ম দিয়ে সাইরা দিছে, তোরা শিক্ষা দিতে পারে নাই। পর্দার আড়ার বইয়া তুই পটার করস, আমার এনে কথা বলস, আমার ভিউয়ার্স নিয়ে যাস, আমার সাবস্ক্রাইবার টেনে নিয়ে যাস ললিপপের আশায়, আর মানুষও দৌড় মারে। এগুলো তোর মতনই কুটনা, চামচা।
তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করবেন। আর আপনারা যদি ডাকাতনি মহিলাকে নিয়ে ভিডিও দেখতে চান, ডাকাতনি যে কথাগুলো বলেছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ফুল ভিডিও দেবো, বড় ধামাকা, যেভাবে আপনারা চান, যাত্রাপালা, তালি, মজা, ওইভাবে চাইলেই পারি। কিন্তু ওই যে আমার তো এত চুলকানি নাই, এই কারণে বুঝছেন, তেলাপোকা, ইঁদুর মারা বিষ আপনারা বাসায় রাখবেন, ঠিক আছে? তো যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন প্লিজ, আর ভিডিওটাতে একটা করে লাইক দিবেন, অবশ্যই কমেন্ট তো করবেন, কিন্তু চুলকানি যাদের পছন্দ হবে না তারা প্লিজ ইগনোর করেন, ঠিক আছে? আপনারা যারা ওদের ভিডিও পছন্দ করেন, দেখতেছেন, আপনারা দেখতে থাকেন প্লিজ, এগুলো নিয়ে আমাকে আর কোনো ডিস্টার্ব করবেন না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।